নমস্কার বন্ধুরা, গ্রিন লাভার ব্লগের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ছাদ বাগানেরই ভিডিও। যেহেতু আমার চ্যানেলের নাম গ্রিন লাভার ব্লগ, ছাদ বাগানের ভিডিও তো অবশ্যই থাকবে, সবুজের ভিডিও থাকবেই। আর এর আগে আমি আম গাছের ভিডিও দিয়েছি, লেবু গাছের ভিডিও দিয়েছি আমার ছাদ বাগানের। আজকে শুধুমাত্র জাম গাছের ভিডিও নিয়ে আসবো। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। দেখুন, আমার ছাদ বাগানে দুটো জাম গাছ আমি নিয়ে এসেছি। আর দুটো জাম গাছ নিয়ে আসার কারণ আছে বলে আমি নিয়ে এসেছি দুটো জাম গাছ নার্সারি থেকে কিনে। প্রথমে এই জাম গাছটা নিয়ে এসেছিলাম। এই যে দেখুন, জাম গাছটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা ভাববেন কি এই কেমন গাছ। এই দেখুন, জাম গাছটা কত মোটা দেখেছেন, গড়িটা, কিন্তু মাথাটা কাটা। দেখতে পাচ্ছেন আপনারা? মানে জাম গাছটা ছিল আমার 3 তলার ছাদে একটা জলের ট্যাঙ্কের মধ্যে। এই যে এর হাফটায়, এই যে জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এর হাফে ছিল হচ্ছে এই আমার জাম গাছটা। এইবার কি হয়েছে, আমি নার্সারি থেকে 2-2.5 বছর হয়ে গেছে জাম গাছটা নিয়ে এসেছি। আর জাম গাছটা দেখেন কত বড় মোটা গোড়াটা। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত বড় হয়ে গেছিলো জাম গাছটা। আর যে কোনো গাছ কাটতে আমার সত্যি কষ্ট লাগে, কিন্তু কিছু করার ছিল না। ছাদে তো জায়গার অভাব, তারপরে ছাদে ভার বহন করারও একটা ক্ষমতা থাকা দরকার। এত বড় গাছ, এটা বীজের গাছ হয়ে গেছিলো। আমি গ্রাফটিংয়ের গাছই কিনে নিয়েছিলাম, গ্রাফটিং চারা জাম গাছ, কিন্তু এটা বীজের গাছ হয়ে গেছিলো। আপনাদের সঙ্গেও এরকম হতে পারে, আপনারা যখন ছাদ বাগানে গাছ লাগাবেন, গ্রাফটিং চারা কিনে নিয়ে আসলেন, কিন্তু ওটা এলা গাছ হয়ে গেল। আমারটাও সেই একই সেম কেস হয়েছে। প্রথমে তো বুঝতে পারিনি, আমি যে গাছ বড় হচ্ছে, হোক, বড় জায়গাতে হয়তো তত্ত্বরিয়ে বাড়ছে গাছ, কিন্তু পরে দেখছি যে না, ওটা বীজের গাছ হয়ে গেছে। বীজের গাছ আপনারা বুঝবেন কি করে? এই যে গ্রাফটিংয়ের চারার যে পাতাগুলো, সেই পাতাগুলো ছিল আমার জাম গাছে বড় বড় পাতা ছিল। আর বীজের গাছের যে পাতাগুলো হয়েছিল, মানে এর ওপরে যে গাছটা মানে ছিল আর কি, এই গোড়ায়, সেই গাছটা তো আমি কেটে দিয়েছি, একদম গোড়া থেকে কেটে দিয়েছি। দেখুন এই যে। আর এলা গাছ, ওটাকে বলে এলা গাছ, মানে বীজের গাছ হয়ে গেছিলো, আর সেটাকে গোড়া দিয়ে কেটে দিয়েছি। এই দেখুন, এখান থেকে আবার যে যেগুলো উঠছে না, এই যে এইগুলো আমি ভেঙে দেবো, কারণ এইগুলো হচ্ছে বীজের গাছ হয়ে যাবে। এইগুলো আমি সরিয়ে ফেলে দিই, অনেক উঠেছিল, আমি সরিয়ে ফেলে দিয়েছি। আর এই গোড়াটা, এই মোটা গোড়া আমি পুরো একদম কেটে দিয়েছিলাম, মানে ওটা বীজের গাছ ছিল, এলা গাছ ছিল। আর যেটা হচ্ছে আমার মানে গ্রাফটিংয়ের যে গাছটা, একটা ডালি বেঁচেছিল, সেই ডালটা আর কাটিনি। এই দেখুন, এই ডালটা, এই দেখুন পাতাগুলো দেখেছেন। আর বীজের জাম গাছ তো পাতাগুলো ছোট ছোট হবে, দেখুন। এইগুলো গ্রাফটিংয়ের এই গাছটা, এই ডালটাই বেঁচেছিল। এই ডালটা রেখে আর পুরো গাছটা আমি কেটে দিয়েছি। আর কেটে এই যে এই 14 লিটার হয়তো হবে এই ড্রামটা, 14 লিটারে এখানে বসিয়ে দিয়েছি। আর এই গাছ থেকে আমি এই বসিয়েছি, আমার ছাদ যখন রং হয়েছিল তখনই বসিয়েছি। এই ধরুন আজ থেকে এখন থেকে হয়তো 3-4 মাস আগে এখানে বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিয়ে দেখুন গাছে জামও ধরেছে। দেখুন, দেখলে অবাক হয়ে যাবে। গ্রাফটিংয়ের চারা বলেছিলাম, এই একটা ডালি বেঁচে আছে, এই দেখুন, দেখেছেন? ওই দেখুন জাম, রঙও ধরছে, দেখুন কি সুন্দর। এই দেখুন রঙও ধরছে, জামগুলো পেকে যাবে আর কয়দিনের মধ্যে। এই দেখুন, তা আমার না খুব মন খারাপ হয়ে গেছিলো, এত বড় গাছ একটাও জাম হচ্ছে না। আমার খুব মানে কষ্ট হচ্ছিল যে এত বড় গাছ আমি এনেছি, কিন্তু একটাও ফল দিচ্ছে না। 2 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে গাছটার বয়স, কিন্তু ফল হচ্ছে না। গ্রাফটিংয়ের চারা কিনে নিয়ে এসেছি, 1 বছর বা 1.5 বছরের মধ্যে তো ফল আসার কথা। যাই হোক, তাও ওয়েট করেছিলাম। তা গাছ কাটতে কষ্ট হয়, তবুও কিছু করার ছিল না। এত বড় গাছ, ফল হচ্ছে না, তাই আমি গাছটা এখান থেকে একদম মুড়ো করে কেটে দিয়েছি। আর গ্রাফটিংয়ের যে, আমি তখনই বুঝলাম যে এলা গাছ হয়েছে, তাই ওটাই বীজ গাছ, তো আমি ছাদের পরে রাখবো না, কারণ ওটাই কোনো ফল দেবে না। যদি আমার মাটিতে পোতা থাকতো তাহলে আমি গাছটা কাটতে পারতামই না। কিন্তু যেহেতু আমি ছাদে আছে, তার জন্য আমি কাটতে বাধ্য হয়েছি। যে কোনো গাছ কাটা আমাকে খুব কষ্ট দেয়। যাই হোক, কেটে আমি গাছটাকে কি করলাম, সমস্ত শিকড় ঠিকড় চারিদিক থেকে কেটে আমি এইটাই রিপোর্টিং করেছি, এই 14 ইঞ্চিতে রিপোর্টিং করেছি। আর সেই গ্রাফটিংয়ের যে ডালটা বেঁচে আছে, সেখান থেকে আপনাকে তো দেখালামই, এই যে কি সুন্দর দেখুন জাম হয়েছে, দেখেছেন? আর এই কারণের জন্য আমি ভাবছি কি, এই গাছটা কি হবে না হবে, আমি আর একটা জাম গাছ কিনে নিয়ে এসেছিলাম। এটা আমি এভারেস্ট নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। আর এভারেস্ট নার্সারি আপনাদের কাছে ভিজিট করাটা আপনাদের দেখিয়েছি। আপনারা যদি দেখতে চান এভারেস্ট নার্সারি ভিডিওটা, ওপরে আই বাটনে ক্লিক করবেন, পেয়ে যাবেন। হ্যাঁ,
এই হচ্ছে, আমি এটা এভারেস্ট নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। আপনাদের যদি ছাদ বাগানে যদি এরকম গাছ গ্রাফটিংয়ের চারা কিনে নিয়ে আসেন, এরকম এলা হয়ে যায়, মানে বীজ গাছ হয়ে যায়, সেটা কিন্তু ছাদ বাগানে কখনোই রাখবেন না। ছাদ বাগানে ওই গাছটাকে কিন্তু মানে তুলে আপনি রাস্তার পাশে পারুন বা আপনার বাড়ির চারপাশে যদি কোনো জায়গা থাকে সেখানে পুঁতে দিতে পারেন, কিন্তু ছাদ বাগানে রাখবেন না। আর একটা জাম গাছ আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সাদিয়া নার্সারি থেকে। দেখুন আপনাদের সেটা দেখাচ্ছি। এখন তো জ্যৈষ্ঠ মাস আর জামের সিজন, তাই জাম গাছের ভিডিও নিয়েই এসেছি। এই দেখুন, এই গাছটা দেখুন, সাদিয়া নার্সারি থেকে 1 বছর হয়েছে আমি গাছটা নিয়ে এসেছি। দেখুন, এই দেখুন কত সুন্দর, দেখুন এই যে দেখুন পেকে আছে। আর 1 বছরের মাথায় আমাকে কি সুন্দর ফল দিয়েছে। ছোট্ট চারা গাছ কিনে নিয়ে এসেছিলাম, দেখুন। এই জন্য ওটা ওই অবস্থা দেখে না আমি আরেকটা জাম গাছ কিনে নিয়ে এসেছি। এই দেখুন, ওর জন্য 2টো হয়ে গেছে। ওটা যদি প্রথম থেকে এরকম ফল দিত তাহলে আর আমি জাম গাছ কিনতাম না। দেখুন কত সুন্দর ফল ধরেছে। এই দেখুন, এটা সাদিয়া নার্সারি থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম। এই নার্সারিতে আমি গেছিলাম, বাট ভিডিও করা হয়নি। অনেক দূর, আমার বাড়ি থেকে অনেক দূর। আর যেহেতু বললাম যে আমি গাছ প্রেমী, যেখানে সেখানে চলে যেতে পারি এই গাছেদের জন্য। তা ওই নার্সারিতে আমি মৌসুমি লেবুই আনতে গেছিলাম, ইন্ডিয়ান সিকি মৌসুমি লেবু। তার জাম গাছটা দেখে আমি ভাবলাম যে না, আমার জাম গাছটা তো এই অবস্থা হয়ে গেছে। তখন তো আর জানতাম না যে একটা ডাল বেঁচে আছে, তা গ্রাফটিংয়ের একটা ডাল বেঁচে আছে বলে ওটা তো আপনাদের দেখালাম। ওটাও জাম হয়েছে কত বড় বড়। আর এটাও দেখুন ভরে ভরে হয়েছে। দেখুন এইটুকু গাছে আর কত দেবে, দেখুন দেখেছেন? আপনাদের কি মনে হচ্ছে না যে ইস, আমার ছাদ বাগানে যদি এইরকম একটা গাছ হতো, এরকম ফল হতো, তাহলে কত ভালো হতো। আমার তো সত্যি শখ, ছোটো ছোটো গাছে বেশ কি সুন্দর ফল হবে, আমার খুব ভালো লাগে। আর আপনাদের যদি এই ইচ্ছাটা মনে জাগে যে আমার ছাদ বাগান দেখে আপনারাও একটু এরকম গাছে ফল দেখবেন, এরকম ফল পাড়বেন গাছ থেকে, তাহলে প্লিজ যে কোনো নার্সারি থেকে একটা গ্রাফটিংয়ের গাছ কিনুন। কিন্তু আর গ্রাফটিংয়ের গাছ আপনাদের দেখালাম যে এলা গাছও হয়ে যেতে পারে, ওটা নিজেকেই চিনতে হবে। এলা গাছ কিন্তু কি হয়, মানে ধাপিয়ে যায়, অনেক বড় হয়ে যায় খুব কিছু দিনের মধ্যে, কিন্তু ওদের ফল হতে অনেক দেরি হয়। এই দেখুন কত সুন্দর। মনে হচ্ছে তো যে আমি একটা গাছ এরকম করে নিয়ে নিজের ছাদ বাগানে লাগাই? অবশ্যই হবে আপনাদের, অবশ্যই আপনারা যে কোনো নার্সারি থেকে নিয়ে আসবেন গাছ, আর এরকম ফল পাবেন। এই যে কোনো যত্ন না, কোনো যত্ন না, যত ভালোবাসা দেবেন তত ওরা আরও বেশি আপনাকে পাল্টা ভালোবাসা দেবে আর কি। দেখুন অফুরন্ত ভালোবাসা। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন হয়ে গেছে, আর আজকে আমি 6 তারিখ জুন মাসের এই ভিডিওটা করছি আর কি। অবশ্যই আপনাদের সামনে চলে যাবে, ভিডিওটা এডিটিং করতে তো টাইম লাগে। জাস্ট এই পর্যন্তই। আপনাদের একটা ইনফরমেশান দেওয়া ছিল যে যে কোনো গ্রাফটিংয়ের চারা এলা গাছ হয়ে যেতে পারে, বীজ গাছ হয়ে যেতে পারে, সেটাকে আপনাকেই চিনতে হবে। আর এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস, জামের সিজন, তাই আমার ছাদ বাগানে জাম হয়েছে আর সেটা আপনাদের কাছে মেলে ধরবো না, সেটা তো হয় না। আর আপনারাও প্লিজ যে কোনো একটা গাছ, 2টো গাছ নিয়ে বসাতেই পারেন ছাদ বাগানে, আর এরকম ফল পাবেন আমার মতো। দেখুন কত সুন্দর, মনটাই পাল্টে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। এবার আমি রাখছি, আর বেশি বড় করব না ভিডিওটা। আসছি, টাটা।